আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার 3 এর একটা সিকিউ এর মাধ্যমে অনেকগুলো সিকিউ রোড ম্যাপ তৈরি করতে পারবো। ওকে, সো চলো স্টার্ট করা যাক। দেখো আমি আজকে কি শেখাবো তোমাদেরকে। আমি একটা কোশ্চেন এখানে লিখে রেখেছি সিকিউ চ্যাপ্টার 3 বল থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা। তো এটা ডক্টর আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে আসা একটা প্রশ্ন। তো এটার উপর বেসিস করে তুমি কুমিল্লা বোর্ড 24, বরিশাল বোর্ড 2025, সিলেট বোর্ড 2022, যশোর 22, ঢাকা 19, কুমিল্লা 23, আরও 6টা সিকিউ সেম প্যাটার্নে তুমি করে ফেলতে পারবে। ওকে, জাস্ট 19-20। ওকে, তো আমি এখানে যে কোয়েশ্চেনটা লিখেছি এটা হচ্ছে 60 নিউটন ওজনের একটি বস্তুকে 4 নিউটন ঘর্ষণযুক্ত মেঝেতে 8 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। বল সরিয়ে নেওয়ায় ঘর্ষণ বলের কারণে বস্তুটি থেমে গেল। ওকে, তাহলে কোয়েশ্চেনটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল কত, আর বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটা থেমে গেল। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে আরও অনেক রকমের প্রশ্ন আসতে পারে, আমি সব লিখে রেখেছি। আমি তোমাদেরকে এটা আরেকটু ভেঙে বলি। তো বলা হচ্ছে যে একটা মেঝে, সাপোজ এটা একটা মেঝে। ওকে, এই মেঝের মধ্য দিয়ে বল, একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হলো। এই বল প্রয়োগ করার কারণে 8 সেকেন্ড বল প্রয়োগ করার কারণে বস্তুটা 50 মিটার দূরত্বে গেল। ওকে, এরপরে আর বল প্রয়োগ করা হলো না, বলটা সরিয়ে নেওয়া হলো। তারপর অবশ্যই যদি বল প্রয়োগ না করা হয় বস্তু আস্তে আস্তে থেমে যাবে। কেন থেমে যাবে? কারণ মেঝের একটা ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বলের কারণে তার বেগটা আস্তে আস্তে কমে যাবে। আমি কমে যাবে বোঝাতে ডট ডট দিলাম। এখন এটা হচ্ছে তাদের কোয়েশ্চেন। আর খেয়াল করে দেখো কী প্রশ্ন হতে পারে। বল সরিয়ে নেওয়ার পরে এই যে বলটা আমি যদি 8 সেকেন্ড যাবো যে বল প্রয়োগ করলাম, যদি সরিয়ে নেই তাহলে এটা আর কত দূর গিয়ে থেমে যাবে, মানে এইটুকু ডিস্টেন্স তার কত ছিল, কোন দূরত্বে গিয়ে সে থেমে গেল। ওকে, আর কি হতে পারে, বল সরিয়ে নেওয়ার পর প্রথম হতে কত দূরত্বে বস্তুটা থেমে গেল, মানে প্রথম থেকে মানে আগে 50 মিটার, আর বল সরিয়ে নেওয়ার পরে মনে করে আরও গেল সাপোজ 100 মিটার, মোটা 150 মিটার গেল। ওকে, থার্ড কোয়েশ্চেন, বল সরিয়ে নেওয়ার পর বস্তুটা 200 মিটার যেতে পারবে কি? তাহলে আমি প্রথম থেকে মোট 200 মিটার কি পেলাম কি না একটু চেক করে দেখব। ফোর্থ কোয়েশ্চেন, বস্তুটিকে 160 মিটার দূরের কোনো গর্তে ফেলার উদ্দেশ্য সফল হবে কি? মনে করো এখানে একটা গর্ত আছে, হ্যাঁ, এই গর্তটার মধ্যে বস্তুটা আসলে গিয়ে পৌঁছাতে পারবে কিনা, বা এই বস্তুটা এই গর্তের মধ্যে গিয়ে পড়বে কিনা, এটাই যে বস্তুটা মানে লোকটার উদ্দেশ্য ছিল এটা, যে এই গর্তে এই বলটাকে ফেলা, এটা আসলে উদ্দেশ্য সফল হবে কিনা। তো এই ধরনের প্রশ্নগুলোই মূলত এই বোর্ডগুলোর মধ্যে এসেছে। সো আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল প্রযুক্ত বলের মান যে অঙ্কটা সেটা আমি করে দিচ্ছি। ওকে, তো দেখো প্রযুক্ত বলের যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, বের করতে গেলে আমাদের ঘর্ষণ বল দেওয়া আছে। তো ঘর্ষণ বলটা তো আমরা জানি যে পথে কোনো একটা পথে গাড়ি চললে অবশ্যই বাধা, গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি হয় সেটা হচ্ছে ঘর্ষণ বল। তো আমরা যেটা যদি 100 নিউটন বল প্রয়োগ করা হয় বস্তুর উপর, তাহলে ঘর্ষণ বল যদি মনে করো 10 নিউটন হয়, তাহলে কার্যকর বল মানে আমি কতটুকু বল পাবো বিয়োগ করলে আমি বুঝতে পারছি 90 নিউটন বল আমি পাবো। তাহলে বুঝতে পারলাম যে প্রযুক্ত বল যদি আমার পি হয়, ঘর্ষণ বল যদি এফ কে হয়, আর কার্যকর বল যদি এফ হয়। আসলে সবগুলোই বল তুমি চাইলে F1, F2, F3 দিয়েও করতে পারো, বাট এগুলো দিয়ে প্রকাশ করা হয় আর কি। ওকে, তাহলে ঘর্ষণ বল এফ কে মনে করো প্রযুক্ত বল হচ্ছে 100 নিউটন প্রযুক্ত বল, আর তুমি ঘর্ষণ বল হচ্ছে মনে করো 4 নিউটন। তাহলে তুমি কত নিউটন বল পাচ্ছ? বিয়োগ করলে 96 নিউটন বল পাচ্ছ, তাই না? তাহলে কার্যকর বল হবে 100 থেকে 4 বিয়োগ করলে যেটা পাওয়া যায়, তার মানে 96 নিউটন হচ্ছে আমার কার্যকর বল। এফের মান হচ্ছে 96 নিউটন। ওকে, তাহলে বুঝতে পারলাম যে আমরা ঘর্ষণ বল সমান প্রযুক্ত বল বিয়োগ, এটা হচ্ছে প্রযুক্ত বল। হ্যাঁ, প্রযুক্ত বল বিয়োগ আমার যদি প্রযুক্ত বল থেকে যদি আমরা কি বিয়োগ করি, কার্যকর বল বিয়োগ করি, তাহলে আমার ঘর্ষণ বল পাওয়া যাচ্ছে। অর্থাৎ প্রযুক্ত বল হচ্ছে ঘর্ষণ বল আর কার্যকর বলের যোগফল। তুমি যে কোনোভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারো, সমস্যা নাই। তো প্রযুক্ত বল সরাসরি আমরা যদি করি, প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, আমরা সরাসরি এটা দিয়েই করি, তাহলে আমাদের কাজগুলো সহজ হয়ে যাবে। তো দেখো ফার্স্ট অফ অল এখানে আমাদের কি কি দেওয়া আছে ডাটা আমরা দেখি একটু। বস্তুর ওজন দেওয়া আছে, তার মানে ওজন W সমান 60 নিউটন। ওকে, আর ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বল এফ কে সমান 4 নিউটন। সময় দেওয়া আছে, সময় টি সমান 8 সেকেন্ড।
আর 50 মিটার দূরত্ব অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব s সমান সমান অতিক্রান্ত দূরত্ব s সমান সমান 50 মিটার। আর তোমাকে বলা হচ্ছে যে বল সরিয়ে নেওয়ার পর ঘর্ষণ বলের কারণে বস্তু থেমে গেল, তুমি এখন প্রযুক্ত বল বের করবা। তাহলে আমরা জানি প্রযুক্ত বল আমরা বের করব, আমরা জানি একটু আগে বলে আসলাম, তো আমি তারপরেও বাংলা লিখে দিচ্ছি। প্রযুক্ত বল সমান সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। ওকে, তাহলে প্রযুক্ত বল তো আমরা পি দিয়ে প্রকাশ করি, কার্যকর বলকে এফ, ঘর্ষণ বলকে এফ কে। ওকে, তাহলে কার্যকর বলের মান কি আমরা জানি? আমরা জানি না, তাহলে এটাকে ভেঙে দিব, এফ ইকুয়াল টু এম এ, আর ঘর্ষণ বল হচ্ছে 4। এখন দেখো এম তো হচ্ছে বস্তুর ভর, এখন বস্তুর ভর কি দেওয়া আছে? না, ওজন দেওয়া আছে। তাহলে ওজন থেকে আমরা ভর বের করতে পারি। আমরা ক্লাস 8এও এগুলো পড়ে আসছে বিভিন্ন ক্লাসে। ওজন ডাব্লিউ সমান সমান এমজি, আমরা কি জানি? ওজন ডাব্লিউ সমান সমান কি? এমজি। তো এখান থেকে যে আমরা বস্তুর ভর বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে জি দিয়ে ওজনটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা এম এর জায়গায় লিখব ডাব্লিউ বাই জি। ওকে, আর ত্বরণের মানটা কিন্তু আমরা এখানে তাও আমাদেরকে দেয়া নেই, বল প্রয়োগ করেছে কিন্তু ত্বরণের মান দেয়া নাই। তাহলে আমরা ত্বরণ মানটাও বের করতে পারি। দেখো অতিক্রান্ত দূরত্ব আর সময় থাকলে আমরা ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ করবা, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওকে, এখন এই বস্তুর আদিবেগ ছিল 0, তাই আদিবেগ 0 হওয়ার কারণে আমরা 0 গুণ টি মানে হচ্ছে 0 না লিখলেও চলবে। এখানে দেখো তো কী দাঁড়াচ্ছে, কোনাকুনি যদি গুণ করি 2s সমান সমান এ টি স্কোয়ার, তার মানে এর মান যদি বের করতে চাই ডিভাইডেড বাই টি স্কোয়ার লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এ সমান সমান 2s বাই টি স্কোয়ার। তুমি চাইলে এই অঙ্কটা তুমি আগে নর্মালি ত্বরণটা বের করে আসতে পারো, ভরটা বের করে আসতে পারো, বাট পয়েন্ট হচ্ছে আমি আসলে ওয়ান স্টেপে ম্যাথ করে এই জন্য বাচ্চারা আসলে বিভিন্ন পার্টে অঙ্ক করতে গেলে এলোমেলো হয়ে যায়। অনেক বছর ধরেই দেখছি যে আসলে বিষয়গুলো বাচ্চাদের যত বেশি স্টেপ দেওয়া হয় ওরা আসলে তত বেশি কনফিউজড হয়ে যায় কী করবে। এর চেয়ে বেটার যেটা চাই আমি সেটা নিয়ে কাজ করি এবং যেটা আমার প্রয়োজন সূত্র মানে কনভার্ট করে সেই পার্টটুকু নিয়ে আমরা কাজ করি বা ক্যালকুলেট করে ফেলি। ওকে, তাহলে এই জায়গায় আমরা ত্বরণের জায়গায় কি লিখতে পারি? 2s ডিভাইডেড বাই টি স্কোয়ার প্লাস 4। তুমি চাইলে এখানে স্যারের সুবিধার জন্য ডাব্লিউ সমান সমান এমজি লিখে দাও এবং এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখে দাও, তাহলে স্যার বুঝতে পারবেন যে তুমি আসলে কপি করো নাই, তুমি বিষয়টা বুঝে লিখেছ। ওকে, তাহলে ওজন ডাব্লিউ এর মান হচ্ছে 60 আর অভিকর্ষ ত্বরণের মান জানি আমরা 9.8। এখন আমরা অঙ্কটা করতে করতে কিন্তু আমরা খুঁজে পেলাম আসলে আমাদের কি প্রয়োজন হবে। এই প্রয়োজন নিয়ে ভাবতে যাই, প্রবলেম হয়ে যায়, ভুলে যাই আসলে কী করব। তাহলে অভিকর্ষ ত্বরণটা এখন আমরা লিখি, অভিকর্ষজ ত্বরণ জি সমান 9.8 ms ইনভার্স 2। তাহলে আমাদের এখানে প্রযুক্ত বল, এখন আমি লিখলাম তোমাকে প্রযুক্ত বল পি সমান সমান ওয়াট। ওকে, তাহলে 2 ইন্টু এস এর মান হচ্ছে 50, টাইমটি হচ্ছে 8 প্লাস 4। তাহলে 9.8 দিয়ে যদি আমরা 6 থেকে ভাগ করি 6 নং 54, এখানে আসতেছে মান 6.12, 8 64, আর এখানে 50 দুগুণ 100, 100 যদি 64 দিয়ে ভাগ করি মান আসবে 1.56 প্লাস 4। তাহলে এখানে হিসাবটা যদি আমরা করি, ক্যালকুলেটরটা যদি আমরা একটু হিসাব করি 6.12 তাহলে এখানে মান আসতেছে 13 টোটাল মান আসতেছে 13.56 নিউটন। ওকে, তাহলে আমাদের প্রযুক্ত বলের মান হচ্ছে 13.56 নিউটন। দেখো তুমি চাইলে আগে ত্বরণটা বের করে নিয়ে আসতে পারো, এই যে 6 ভরটা বের করে নিয়ে আসতে পারো, ত্বরণটা বের করে নিয়ে আসতে পারো। কিছু কিছু অঙ্কের মধ্যে এখানে যে বোর্ডগুলো আমি দিলাম তোমাকে শুধু ত্বরণের মান চাইবে, তাহলে তুমি এই যে এখান থেকে এই সূত্র প্রয়োগ করে দিলা, ত্বরণের মানটা বের করে নিলা। ওকে, এইভাবে করে ফেলবা। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো আমরা ভর বের করেছি ওজন থেকে আর ত্বরণ বের করেছি ওই যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে। ওকে, তাহলে অঙ্কটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরের কোয়েশ্চেনে যদি আমরা যাই, বলেছে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তুটা থেমে গেল। এখন যে বল প্রয়োগ করা হয়েছে
ত্বরণটা তো অবশ্যই আমরা গ থেকে পেয়ে আসছি, তাই না? প্রথম স্টেপে যে ত্বরণটা, ওই ত্বরণটা আমরা গ থেকে পেয়েছি। আমরা লিখব এখানে গ হতে ত্বরণ পেয়েছিলাম, ত্বরণ এ সমান সমান কত? 1.56 ms ইনভার্স 2। ত্বরণের একক ms ইনভার্স 2 তোমরা সবাই জানো। আর ভর আমরা জানি, ভর m পেয়েছি 6.12 কেজি, এটা আমরা আগে পেয়েছিলাম। আর এই বস্তুর আদিবেগ আমরা বলবো ইউ সমান সমান 0 ms ইনভার্স 1। ওকে, এখন খেয়াল করো, আমাকে প্রথমে জানতে হবে যে আসলে আমি যে বল প্রয়োগ করলাম 8 সেকেন্ড পর্যন্ত আমি বল প্রয়োগ করলাম বস্তুটার উপরে, এই বস্তুটা যে গেল 50 মিটার দূরত্বে গেল ঠিক এই জায়গায়, তাহলে এখানে তার বেগটা আসলে কত হয়েছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। মনে করো সাপোজ এইখানে তার বেগ ধরে নিলাম 10 ms ইনভার্স 1 হলো। এখন আমি আর বল প্রয়োগ করব না, আমার বল ক্লোজড, বল আর দিচ্ছে না, তাহলে বস্তুটা একসময় ঘর্ষণ বলের কারণে আস্তে 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 থেমে যাবে। তো থেমে যাওয়ার মানে কি, তার শেষ বেগ হবে 0, থেমে গেলে শেষ বেগ 0 হবে। আর এই যে এখান থেকে আবার সে মুভ করেছে, আমরা গতির মধ্যে কিন্তু এগুলো পড়ে আসছিলাম, এখান থেকে যেহেতু আবার সেকেন্ড স্টেপে তার মুভমেন্ট আমরা ধরছি, তাহলে এইটা হবে তার আদি বেগ, থেমে যাওয়ার জন্য সেটা হবে তার শেষ বেগ, তাই না? তাহলে আমাদের এই যে বেগটা অর্জন করলো 8 সেকেন্ড পরে, তার বেগটা এটা কি দেওয়া আছে? দেখো তো কোয়েশনে এই মানটা দেওয়া নাই। অন্যান্য বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে তোমার বেগটা দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে আমার বেগটা দেওয়া নাই, বেগটা আমাকে বের করে নিতে হচ্ছে। তাহলে প্রথমত আমি লিখবো যে আমার 8 সেকেন্ড পরে বস্তুর বেগটা কত হলো। ওকে, তাহলে আমরা লিখব 8 সেকেন্ড পর, এটা ঘ নাম্বার কোয়েশ্চেন, 8 সেকেন্ড পর বেগ ভি সমান সমান ইউ প্লাস এ টি। তাহলে ইউ এর মান 0, এর মান 1.56, টাইম টি হচ্ছে 8, 6 আর 48 এর 8, 5 আর 40 আর 4 44, 8 একে 8 আর 4 12, তার মানে 12.48 ms ইনভার্স 1 হচ্ছে তার 8 সেকেন্ড পরে বেগ। এখন আমরা তার যদি বল অপসারণ করে ফেলি, তাহলে বস্তুটা আসলে কত দূরত্বে যাবে। তো দূরত্বে যাবে কত সেটা বের করতে গেলে আমার ওই যে সূত্র আমরা কি শিখেছি, ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি। ওকে, অথবা তুমি যেহেতু আস্তে আস্তে বেগ হ্রাস পাবে, মন্দন হবে, তুমি সূত্রটা ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2as লিখতে পারো। ওকে, ওইটাও প্রয়োগ করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা লিখি আবার আমার অতিক্রান্ত দূরত্ব কত সেটা বের করব, কত দূরত্বে সে থেমে গেল। তাহলে ভি স্কোয়ার সমান কী জানি আমরা, ইউ স্কোয়ার প্লাস 2as, এটাও প্রয়োগ করতে পারো। আর যেহেতু আস্তে আস্তে বস্তুটা থেমে যাবে, মন্দন হবে, তুমি চাইলে এখানে নেগেটিভ ইউজ করতে পারো। ওকে, যদি তুমি নেগেটিভ ইউজ করো কোনো সমস্যা নেই, মাইনাস ইউজ করতে পারো সূত্রটা। তাহলে যেহেতু শেষ বেগ, এই ক্ষেত্রে তুমি আবার লেখো শেষ বেগ দ্বিতীয় ক্ষেত্রে, লেখো দ্বিতীয় ক্ষেত্রে, এটা দিয়ে তো প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে মনে করো প্রথম ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ ইউ সমান সমান 12.48 ms ইনভার্স 1, শেষ বেগ ভি সমান সমান 0, যেহেতু বস্তু একসময় থেমে যাবে 0 ms ইনভার্স 1। আর আমরা এই জায়গার মধ্যে কিন্তু আমরা মন্দনটা জানি না। দেখো আমরা কিন্তু প্রথম অবস্থায় বল প্রয়োগ করেছিলাম, ওই সাথে ছিল ধনাত্মক ত্বরণ, আর এখন আস্তে আস্তে বস্তুটা থেমে যাবে, মন্দন হবে। কি হবে? মন্দন হবে। ওকে, তাহলে আমাদের মন্দন হবে কেন? ঘর্ষণ বলের কারণে। কিসের কারণে? ঘর্ষণ বলের কারণে। তাহলে আমরা এখানে লিখব ঘর্ষণ বল এফ কে সমান সমান 4 নিউটন। কত নিউটন? 4 নিউটন, ঠিক আছে? তাহলে আমাদের সূত্র এখন প্রয়োগ করি আমরা, শেষ বেগ 0, আদি বেগ হচ্ছে 12.48 স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এবার আসো এই ক্ষেত্রে মন্দনটা কত? ঘর্ষণ বলের কারণে যে আস্তে আস্তে বেগ কমে যাবে, আমরা মন্দন জানি না। তো আমরা এফ ইকুয়াল টু কী শিখেছি বলো তো? এফ ইকুয়াল টু এম এ। তাহলে এর মান যদি বের করতে হয় অবশ্যই এফকে আমরা এম দিয়ে ভাগ করব, তাই না? কী করব? এফকে এম দিয়ে ভাগ করলেই আমার এর মান পাবো, আমরা পরে আসছে। তাহলে এর জায়গায় আমরা কি লিখব? এফ ডিভাইডেড বাই এম ইন্টু এস। এখন খেয়াল করো, যেহেতু এটা ঘর্ষণ বলের কারণে, তুমি চাইলে এটা এফকে ইউজ করো। আচ্ছা সরো, তাহলে এখানে হচ্ছে আমাদের বা 0
12.48 স্কোয়ারে আমাদের মানটা কত আসবে, এই মানটা আমরা একটু চেক করব। 12.48 মান কত আসে দেখি, একটু একটা হিসাব করি। দাও তো ক্যালকুলেটরটা দাও তো। আচ্ছা আমি একটু হিসাবটা করে নিই, এই মানটা কত আসবে। 12.48 স্কোয়ার, ওকে 12.48 স্কোয়ার 155.75, 155.75 মাইনাস 2 ইন্টু এফ কে এর মান হচ্ছে 4, এম এর মান আমরা পেয়ে আসছি 6.12 ইন্টু এস। তাহলে এখানে বা 155.75 মাইনাস 4 দুগুণা 8, 8কে তুমি ভাগ করো 8 ডিভাইডেড বাই 6.12 মান আসবে 1.3 এস, ওকে। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার 1.3 এসকে তুমি এই পাশে নিয়ে আসলে অবশ্যই মাইনাস হয়ে যাবে। 1.3 এস ইকুয়াল টু 155.75 বা এস সমান 155.75 ডিভাইডেড বাই 1.3। সুতরাং এস সমান তুমি এটাকে ভাগ করে দাও, তাহলে তোমার মান কত আসে দেখো। 155.75 ডিভাইডেড বাই 1.3 মান আসতেছে 119.8, 119.8 মিটার। তার মানে আমাদের প্রথম অবস্থায় 50 মিটার নিয়েছে, আর বল সরিয়ে নেওয়ার পরে পরবর্তী স্টেজে গিয়ে আরও 119.8 মিটার গিয়েছে। দেখো প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু ক্লিয়ার, যে বল সরিয়ে নেওয়ার পর কত দূরত্বে বস্তু থেমে গেল, তুমি এখন বলে দিবা বল সরিয়ে নেওয়ার পর 119.8 মিটার দূরত্বে বস্তুটা থেমে গেল, শেষ। প্রথম প্রশ্নের উত্তরটা শেষ। দ্বিতীয় প্রশ্ন, প্রথম হতে কত দূরত্বে বস্তুটা থেমে গেল, তাহলে তুমি লিখবা প্রথম হতে মোট আগের হচ্ছে 50, এখন হচ্ছে 119, মানে আগে ছিল 50 মিটার আর এখন আস্তে আস্তে কমতে কমতে আরও 119.8 মিটার গিয়েছে। তাহলে দুটো এখন যোগ করে দাও, বলবো প্রথম থেকে মোট 169 মিটার পথ অতিক্রম করতে পারবে, ওকে। 2 নম্বরটাও ওকে। 3 নম্বরটা, প্রথম হতে বস্তুটা 200 মিটার পথ যেতে পারবে কি না, ইম্পসিবল। 200 মিটার যেতেই পারবে না, কারণ টোটালি আমরা যোগ করে দেখলাম আগের কোয়েশনেই যে 169 মিটার যাচ্ছে যোগ করলে, তার মানে 200 মিটার যেতে পারবে না। এখন এইটা তোমাকে বলা হচ্ছে যে সাপোজ আমি এটা দিলাম 180 মিটার দিলাম, সাপোজ 180 মিটার। 180 মিটার দূরের কোনো গর্তে ফেলার উদ্দেশ্য সফল হবে কি, তাহলে এখন এই বস্তুটা 57 আর 119 মানে 169 মিটার গিয়েছে, আর ওই যে গর্ত তোমাকে বলেছিলাম একটু আগে, গর্ত আছে কত 180 মিটার দূরে, তাহলে গর্তে কি বস্তুটা ফেলতে পারবে না, বলবা গর্তে বস্তুটা ফেলার উদ্দেশ্য সফল হবে না, ওকে। সো ওকে ফাইন, এই শেষ। ঘ নম্বরে কিন্তু তোমাকে সিদ্ধান্ত দিতে হবে, যুক্তি চায়, তুমি বলতে হবে যে এই যা যা বললাম এই ঘটনাগুলো বলবা, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথমত কি করতে হচ্ছে যে 8 সেকেন্ড পর তার বেগ কত, বেগটা বের করলাম, এরপরে এই বেগ সরিয়ে মানে এই বেগ নিয়ে তার আস্তে 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 সে আর কত দূরত্ব যেতে পারবে সেটা আমরা বের করলে কিন্তু অঙ্কটা শেষ। তোমাদের গাইডগুলোতে অঙ্কগুলো অনেক বিশাল করে দেওয়া আছে, আমি এটা একদম শর্ট করে দেখালাম। বাট যেভাবে ঠিক বসালাম এইভাবে তোমরা সূত্রগুলো কনভার্ট করে নিলে তোমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, ওকে। সো এই একটা কোয়েশ্চেন দেখো, এটা ডক্টর আফজাল হোসেন স্কুল অ্যান্ড কলেজে এসেছে ফার্স্ট সেমিস্টারে। তুমি এটা এই প্যাটার্নের ম্যাথ পাবা। কুমিল্লা বোর্ড 2024 তোমার হয়ে গেল, বরিশাল হয়ে গেল, সিলেট হয়ে গেল, যশোর হয়ে গেল, ঢাকা 19, কুমিল্লা 23, এই 6টা সৃজনশীল তুমি খুব অনায়াসে করে ফেলতে পারবে, ওকে। আর এটা সবচেয়ে বেশি, এটা আর আগে যে অঙ্কটা আমি করলাম ভরবেগের বিপরীত দিক থেকে আসা বস্তু, এই দুইটা টপিক সবচেয়ে বেশি আসে বল থেকে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।